ওম অখণ্ড সংহিতা বা শ্রী শ্রী স্বামী স্বরূপানন্দ পরমহংসদেবের উপদেশ বাণী পঞ্চম খণ্ড। অজপা সাধন। ত্রিপুরা জেলান্তর্গত চান্দলা নিবাসী জনৈক পত্রলেখকের পত্রের উত্তরে শ্রী শ্রী বাবামণি লিখলেন, শ্বাস এবং প্রশ্বাস মনঃসংযমের এক অতি দুরন্ত বিঘ্ন, কিন্তু এই বিঘ্নের মাঝ হইতেও সাধনের আনুকূল্য আদায় করা সম্ভব হইয়াছে। শ্বাস প্রশ্বাসে নাম জপ করিতে করিতে যোগীরা বিনা চেষ্টায় শ্বাস প্রশ্বাসকে ধীরগামী ও স্বাভাবিকভাবে রুদ্ধগতি করিতে সমর্থ হইয়াছেন। শরীরকে কোনো প্রতিক্রিয়ার আশঙ্কায় না ফেলিয়া, কোনো প্রকার রোগের উৎপত্তি না ঘটাইয়া, মনের উপরে কোনো আকস্মিক উৎপাত সৃষ্টি না করিয়া আপনা আপনি প্রাণবায়ুকে নিরুদ্ধ এবং মনের চঞ্চল তরঙ্গসমূহকে স্থির ও চিত্ত সংস্কারের আবিলতাকে দর্পণবৎ স্বচ্ছ করিতে এই উপায়ে যোগীরা সফল কাম হইয়াছেন। যে শ্বাস প্রশ্বাস সাধকের একাগ্রতার পরম শত্রু, শ্বাস প্রশ্বাসে নাম জপিতে থাকিলে তাহারাই আবার একাগ্রতার সহায় হয়। ইহা যোগীরাজ পূর্বাচার্যগণের এক অত্যদ্ভুত আবিষ্কার। নাহাদের এই পরমাশ্চর্য আবিষ্কারকে নাহারা অজপা সাধন এই যুগরূঢ় সংজ্ঞা প্রদান করিয়াছেন। তোমার আর চেষ্টা করিয়া মালা সাধিতে হইল না, কর ফিরাইতে হইল না, যাহা হইবার শ্বাস প্রশ্বাসের স্বভাব ধর্মেই হইতে থাকিল। এই জন্যই ইহার নাম অজপা সাধন। যে সাধনায় নিজের চেষ্টায় জপ করিতে হয় না, আপনা আপনি অবিরাম অবিশ্রাম নাম জপের স্রোত বহিতে থাকে, তাহাই অজপা সাধন। অনাহত নাদ সাধন। ওই পত্রেই শ্রী শ্রী বাবামণি আরও লিখিলেন, কিন্তু অজপা সাধন সাধনই মাত্র, সিদ্ধি নহে। ইট ইজ এ মিনস টু অ্যান এন্ড। উচ্চতার লক্ষ্য লাভের জন্য ইহা একটি অত্যুৎকৃষ্ট সোপান মাত্র। পরমাত্মার অমৃতময় অখণ্ড নাম অবিরাম জলে স্থলে অন্তরিক্ষে বৃক্ষে গুল্মে লতায় পথে ঘাটে প্রান্তরে কূপে তড়াগে নদীতে ভূধরে কন্দরে সাগরে সর্বত্র ধ্বনিত হইতেছে। তোমার দেহ মধ্যে, তোমার দেহের বাহিরে, তোমার শরীরের প্রতি মর্মগ্রন্থিতে চক্রে চক্রে অনুক্ষণ সেই নাদ স্ফুরিত হইতেছে। কান পাতিয়া উহা শ্রবণী মানবের পরম সাধনা। উহাই যমুনা পুলিনের মোহন বাঁশরী, কুরু রণাঙ্গনের অভয় পাঞ্চজন্য, প্রলয়কালীন মহাশিবের বিশাল নির্ঘোষ, দেবর্ষি নারদের বীণার ঝঙ্কার, ব্রহ্মা মুখোচ্চারিত মহাসৃষ্টির প্রথম প্রণব। শ্বাসের বিকার থামিলে সেই মহানাদে মন সহজে বসে। এই কারণেই অজপা সাধনের এত সম্মান। হরি ওম।